আসসালামু আলাইকুম বন্ধুরা, একই রকম পোলাও বিরিয়ানি খেয়ে একঘেয়েমি থেকে বের হতে চাইলে চলো আজকে নতুন কিছু ট্রাই করি। হ্যাঁ, ডিমের টিক্কা পোলাও বানাচ্ছি। তার জন্য পেঁয়াজ আর ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। আর গোটা গোটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে লবণ, একটু সামান্য জিরার গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া আর হলদি গুঁড়া দিয়ে যেভাবে মশলাটা মানে সাধারণত কষায় সেভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা কষতে দিলাম। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এমনকি এটা যদি এটার সিস্টেম হলো, আর ডিমটাকে সেদ্ধ করে আমি এভাবে কেটে নিয়েছি। মানে পোলাওটা আগে একটু রান্না করে নিতে হয়। আর যদি তুমি এমনি পোলাওয়ের চাল সেদ্ধ করে নিতে চাও সেটাতেও হয়। তো আমি পোলাওটা আগেই রান্না করে নিয়েছিলাম। আমার বাচ্চারা বলছে, মা তুমি এটা ট্রাই করে, এটা তো খুবই মজা লাগে। আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম রান্না করার জন্য। কিন্তু ওরা বলছে না, তুমি ডিমের টিক্কা পোলাওটা করো, এটা খুব মজা লাগে খেতে। তাই আবার কি করব, পোলাওগুলো যেগুলো রেঁধেছিলাম তাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুধু যে মুরগি গোশ মানে গরু গোশ দিয়ে যে বিরিয়ানি ভালো লাগে তা না, এভাবে করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। আমি মিথ্যে বলছি না, আসলেই কিন্তু মজা লাগে খেতে এটা। আর কুসুমটা যদি একটু হালকা সেদ্ধ থাকে তাহলে কুসুমটা কিন্তু গায়ে গায়ে মাখা মাখা হয়ে লেগে যায়। কিন্তু এই রেসিপির একটা ট্রিক্স হচ্ছে, এর মধ্যে অনেকটা ঘি লাগে, মানে ঘিটাই এর স্মেলটা মানে এই স্বাদটাই পরিবর্তন করে দেয়। যেই মাত্র আমি ঘিটা দেবো, দেখবে যে এর স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। আর যদি তোমাদের বিরিয়ানি মশলা থাকে তো সেটা ইউজ করতে পারো। আমি কিন্তু বিরিয়ানি মশলা ইউজ করি নাই, আমি শুধু ঘিটা ছড়িয়ে দিয়েছি। দেখছি এর মধ্যে আর একটু পোলাও যাবে, সেজন্য আরও একটু পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাস নাড়াচাড়া করে, আমার বাসায় কিন্তু এটা সবাই খুব পছন্দ করে। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি কিন্তু মিথ্যে বলছি না। আর মানে উল্টে পাল্টে একটু হালকা একটু জালটা এখন এই পর্যায়ে একটু ছোটো করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে। মানে ঘিয়ের গন্ধটা যাতে ভালো মতো, ঘিয়ের গন্ধ ঠিক না, ঘিয়ের কিন্তু আলাদা একটা স্বাদও আছে, সেটা এই বিরিয়ানিটা খেলেই বোঝা যায়। তো যাই হোক, একটু আঁচ কমিয়ে দমে রাখলাম, তারপরে এই তো সার্ভ করে দিলাম বাচ্চাদেরকে। তো খেয়ে দেখো, আমি মিথ্যে বলছি না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু। আর যদি ভালো লাগে খুবই, তাহলে একটা শেয়ার করে রাখতে পারো। রমজান মাসে এটা ট্রাই করতে পারো কিন্তু ইফতারির সময় চটজলদি হয়ে যাবে। বাসায় মাছ মাংসের প্রয়োজন নাই, ডিম থাকলে কত সুন্দর সুন্দর খাবার যে করিয়ে নেওয়া যায়, তা না জানলে আর কি বলবো। তো জেনে নিলে তো, করে ট্রাই